মা কালীর সামনে পাঁঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাঁঠা খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। মনে রাখবে, আমাদের পাড়ায় দিয়েছিল একজন, আমাদের জেঠু সম্পর্কে হয়, ওর নাতি হয়েছে বলে জোড়া পাঁঠা দিয়েছে মাকে। গোটা পাড়ার লোক ডাকছে, আমার সেদিন গান নেই আর বাড়িতে কেউ নেই, আমি আমার মা। মা রান্না করছে, আমাকে এসে নিমন্ত্রণ দিচ্ছে, কৃষ্ণ ঘরে আছিস? কৃষ্ণ বলো জেঠু তুমি? হ্যাঁ বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়। কি মা আছে? মা রান্না করছে। আচ্ছা একটা কথা বলতে এলাম, কালকে দুপুর বেলায় তোর আর তোর মায়ের আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ বলে দিয়ে তো সনসন করে চলে গেছে। আমি চিন্তা করি ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল। তাহলে আমি হয়তো কম বয়স বলে নাও জানতে পারি, মা হয়তো বেশি বয়স্ক লোক। জিজ্ঞাসা করলাম মা, তাহলে কি? মা আবার আমার প্রশ্নের উত্তর দেয় না, গেলেই তাড়ায় শুধু। আলি মা জেঠু এসেছিল, নিমন্ত্রণ দিয়ে গেছে। বলে কি বলেছে? আলি কালকে দুপুরবেলা ওদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। মা আমাকে বলে যদি খাস তো যাবি, বলে দিয়ে এখন দিন আসছে। বলছি মা ছাগল কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছে রেগে গেছে, যে তোকে নিমন্ত্রণ দিয়ে গেছে তাকে গিয়ে বলকে যা দূর হ। তা আমি হরি নাম গাই, আমি কি আর ছাগল খাবো? হ্যাঁ মনে মনে আমি সকলকে বলবো, আমি বলবো না যে তোমরা কেউ খাবে না, যার ভালো লাগে সে খাবে, যার ইচ্ছে হয় না সে খাবে না, আমি সেটা বলছি না। ইউটিউবের মাধ্যমে এটাই বলবো, যারা বাংলায় আমরা যারা কীর্তন করি, অনেক কীর্তনিয়ার ফেসবুক আছে, ফেসবুকে ছবি দেওয়া আছে, কীর্তনিয়া অমুক কীর্তনিয়া তমুক নাম লেখা আছে। তুমি তোমার বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছ, তুমি সেই ছবিটা ফেসবুকে দিয়েছ। মানুষ যদি তোমাকে দেখে, তোমার সম্পর্কে কিন্তু মানুষের ভক্তি থাকবে না। এইসব ছবি ফেসবুকে দেবে না। তুমি খাচ্ছ খাও, না না, ছবিটা ফেসবুকে দিচ্ছ কি জন্য? সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে প্রচার করছো কি জন্য? সারা পৃথিবীর মানুষ তোমাকে দেখতে পাচ্ছে। তুমি কীর্তনীয় মানুষ, কপালে তিলক দাও, গলায় তুলসীর মালা দিয়ে আসরে কীর্তন গাও, আর তুমি ফেসবুকে মাংস খেয়ে ছবি দিচ্ছ, পিকনিক করতে ছবি দিচ্ছ, পিকনিক করতে গিয়ে মদ খাচ্ছ, ফেসবুকে ছবি দিয়ে দিবে। বিরাট কাজ করছি। মনে রাখবে, তা আমি কীর্তন করি, আমি ছাগল খাই না। পরের দিন সকালবেলা জেঠু দেখি আমার বাড়ির সামনে দিয়ে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, যেইখানে বাঘের ভয় সেইখানে মুখোমুখি পড়ে, কিরে এই কৃষ্ণ গেলি নি? কালকে যা ভালো রান্না হয়েছিল না, আঙুল চেটে খেতি। আমি বললাম জেঠু আমরা হরি নাম গাই, আমরা কি ছাগল খাবো? ওটা নিরামিষ নিরামিষ। পাঁঠা বলছে, নিরামিষও বলছে। লো জেঠু নাকি তুমি কি হিঁচড় বলি দিয়েছিলে নাকি? হিঁচড়টা গাছ পাঠা বলে আমরা, তুমি কি হিঁচড় বলি? তুই শুধু কীর্তনই করে গেলি রে, বুদ্ধি হলো নি তোর। ওরে বোকা ছেলে, পাঁঠা পাঁঠা পাঁঠাও বলছে, নিরামিষও বলছে। কি বলছে বলো দেখি, কি নিরামিষ বলছো কেন? ওরে পেঁয়াজ রসুন পড়েনি রে, শুধু আদা দিয়ে হয়েছে। কি শয়তান, কি শয়তান! হ্যাঁ এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে। পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ বানিয়ে ছেড়ে দিয়ে যুক্তি দেখে দিয়েছে। পেঁয়াজ রসুন পড়েনি, ছাগল নিরামিষ। কি ভালোবাসা, একবারে ভালোবাসা উবড়ে পড়ছে। হ্যাঁ বাঙালির ভালোবাসা, সকালে বলে আই লাভ ইউ, বিকেলে বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা রে, কি ভালোবাসা! মনে রাখবে, আমি যেমন মায়ের সন্তান, তোমরা যেমন মায়ের সন্তান, ছাগলও মায়ের সন্তান। মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। মা হচ্ছে পরম বৈষ্ণবী, সে কোনোদিন সন্তানের রক্ত খাবে না। আর যদি আজকে শ্মশানে বসে আমরা শুনছি হরিনাম সংকীর্তন, পাশে বসে মায়ের স্থান, শ্মশানে কোনোদিন ভূত থাকে না, এই ভ্রম বাদ দাও। শ্মশানে মহাদেবের বাস, মহাদেব নাম গায়। ভূত তো আমরা নিজে, পঞ্চভূতে গড়া এই দেহ, আর পঞ্চভূতের দেহ সেই দেহ, ভূতের দেহ নয়। তাই মায়ের পাশে বসে একজন আমাকে অনুরোধ জানিয়েছিল মহালয়াটা করার জন্য, তাই বলতে গিয়ে বলবো, তুমি যার জন্য
মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে খড়গধারিণী হে মা জ্ঞান প্রদায়িনী মায়া 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 তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে সেই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে নিতাই গৌর হরি দিন দুই দিনের জন্য ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো দেবী প্রবন্নারতি হরে প্রসীদ प्रसीद मातर जगततिलस्य आभार भूतानि चन्द्राणि देवी काली के विश्वदे परामा प्रकृति देवी शक्ति परा विद्या प्रदायिनी शरण्ये देवी के मूर्ति परा विद्या प्रदायिनी काली काली महाकाली काली के पापनाशिनी परम देवी मजानन्ते परमा प्रकृतिदायिनी परा विद्या देवी मातृ स्वास्वाध्यादिनी परमा प्रकृति शक्ति देवी शक्ति प्यारिणी परमा वैष्णवी मातृशक्ति परा विभू विभूषिता परमा विपदो शत्रु देवी शक्ति दायिनी परमा प्रकृति शक्ति परा विद्या प्रदायिनी नमस्ते वैष्णवी माता परा शक्ति दायिनी काली के काली कपालोधारिणी शक्ति देवी परमा शक्ति दायिनी परा विद्या मातृ परा विद्या प्रदायिनी नमो देवै महादेवै शिवाय
वै हृतंगम परमा प्रकृति शक्ति स्वास्याधारिणी सत्यमुंड्यभिलाषिनी नरमुंड्यधारिणी परमा शक्ति दात्री मात्री परमाध्यादिभूषिता परमा विपदो शत्रुमात्री देवी शक्ति पदायिनी नमस्ते विपदे मात्री परमा देवी कालिकी नमस्ते कालिके मात्री स्वाहा देवी के ध्यानिनी परमा जम्यधारी रक्तबीज पराक्षरी नरोमुंड्यधारिणी मात्री देवी स्वाध्यारक्षा परमा शक्ति दात्री मात्री महामुक्ति प्रदायिनी परमा विपदो शत्रुभेवी परमा शक्तिदायिनी परा विद्यामया शक्ति देवी कालिकेश्वरी नारायणी देवी मात्री परा विद्यापदायिनी पराक्षरी देवी मात्री वसुंधरा विभूषिता महेश्वरो विपदास्तु देवी कालिके धारिणी परमा विपदो सन्तु दात्री महाविद्या नमस्ते महामाया विद्या शक्ति अभो विद्यायिनी परमा प्रकृति सन्तु महाविद्या पदायिनी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मुक्तिदायिनी संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नारायणी देवी मातृ सहा विद्याधारिणी परमा प्रकृति शक्ति मुक्ति परा विद्यादायिनी परमा कालिके देवी शक्ति परा विद्याधारिणी हजारवासिनी सहस्राब्द देवी शुष्टा परा विद्यादायिनी नारायणी नमस्ते निरंजन देवी के देवी कालिके मातृ नारायणी नमस्ते परमा देवी कालिके मातृ नारायणी नमस्ते परमा देवी कालिके मातृ नारायणी সেই ভক্তের উচ্ছিষ্ট ভগবানের সেবা হয়ে যাওয়ার পরে যদি ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেই উচ্ছিষ্ট সেবন করে তখন হয় প্রাস ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল এরপরে আসুন অন্ন সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্ন প্রাস অন্ন অন্নপ্রাশন হলো ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন ছেলেটার নাম দেয়া হলো গোপাল সিংহ নাম হয়েছে একটু একটু করে ছেলেটা বড় হয়েছে আর 10 বছর বয়স হয়ে গেছে মায়ের কাছে গিয়ে বলছে মা কি বাড়ির গরুগুলো আমায় দাও মা বলে গরু নিয়ে কি করবি বলে গরু নিয়ে মাঠে যাব গরু চড়াবার জন্য হ্যাঁ এখন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গরু নিয়ে মাঠে তো শোভা কেমন তো মা ডেকে বলছে বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল তুইও আমার একমাত্র ছেলে তোর নাম গোপাল আয় তোকে আমি আমার মতো করে সাজিয়ে গোঠে পাঠাই ভগবান যখন গরু নিয়ে গোঠে যেতে দেখতে কেমন লাগতো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বগলের নিচে থাকে না বের করো বগল থেকে হাত খানা দাঁড়াও একটু সেজে নেই দাঁড়াও দেখতে খারাপ বলে কি সাজবো নি নাকি ভাবলে আর 5 দিন পরে সাজার দিন ওরে সাজ
छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल लुत्थनी अरे छोटी 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 गैया छोटी 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 गैया छोटी 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 छोटा मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी 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 मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 गैया টিউব ঘুরে দিয়েছে টিউব টিউব ওটা আলো হয়নি ছবিতে ওঠে ইউটিউব ইউটিউব টিউব ঘুরে দিয়েছে হাত তুলে চল কই হ্যাঁ দাও তালি দাও छोटी 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 गैया छोटी छोटी बाल छोटी छोटी बाल छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल लुत्थनी छोटी गैया छोटी 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 छोटा मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी बाल छोटी छोटी बाल छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी गैया छोटी 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 मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे 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 बाल आगे आगे गैया पीछे पीछे बीच में चला था मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी बाल छोटी छोटी छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया हरि हरि बोल छोटा मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल दूध पीवे घास खावे गैया दूध पीवे ग्वाल दूध पीवे मखन मिश्री खावे मदन गोपाल छोटी 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 गैया छोटी 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 छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो छोटी छोटो मेरो मदन गोपाल हरि हरि मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल मदन गोपाल बोलो छोटो सो मेरो बोलो बोलिए भाई रानी की भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावट की वंशी वाट की बरसाने वाली की श्याम सुंदर की निताई गौर प्रेमानंद हरि 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 बोलो ना छोटो सो मेरो मदन गोपाल लुत्थनी मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल मेरो मदन बोलिए भाई राधा रानी की भगवान कृष्णचंद्र की निताई गौर प्रेमानंद हरि हरि बोल बोल हरि हरि বাঁকুড়ার জঙ্গলটা
বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে রইল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। সব রাখালরা ঘরে ফিরে গেল, বাকি গাভীগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না। মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায়। পরের দিন সকালবেলা মা তার ছেলেকে খুঁজতে গেল জঙ্গলে। খুঁজতে গিয়ে দেখছে একটা গাছের তলায় ছেলে শুয়ে ঘুমিয়ে রয়েছে। আর যখন ঘুমিয়ে রয়েছে দেখলো ছেলে, মা ছেলের হাত ধরে ছেলেকে নিয়ে ঘরে ফিরে এলো। ঘরে ফিরে এসে ছেলেকে বোঝালো, শোনো, কাল থেকে তুমি গরু নিয়ে মাঠে যাবে না। তোমার জীবনে কালকে থেকে, আগামী দিন থেকে শিক্ষা শুরু হবে। আমাদের জীবনে শুরুতে দাঁড়িয়ে শিক্ষা গ্রহণ করা আমাদের একান্ত কর্তব্য। শিক্ষা জাতির মেরুদণ্ড। আগেকার দিনে মানুষ শিক্ষার শুরুতে সংস্কৃত পড়ত, নর নরেও নরা, নরেও নরে প্রেম নরাব্বি। তারপরে বিদ্যাসাগর মেদিনীপুরের মানুষ, তিনি বাংলা ভাষাকে সহজ করেছেন। ভয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, দুচ্ছে না ভয়ে মরে। হ্যাঁ, এখন বাড়ির ছেলে মেয়েরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, ওটা অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, ইংরেজি শেখা ভালো, কিন্তু ইংরেজি শিখতে গিয়ে যদি বাংলা কেউ ভুলে যায় তাহলে কিন্তু তার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। শিক্ষা শুরুতে দাঁড়িয়ে যার লেখা বই পড়ে আমরা জীবনের শুরুতে শিক্ষার প্রথম ধাপে পা দিয়েছিলাম, সে অন্য কেউ নয়, সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা বইটির নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর প্রথমেই লিখেছিলেন হয় অজগর আসছে তেড়ে, তারপর লিখলেন আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। আচ্ছা বলো, প্রথমেই লিখেছেন নয় অজগর আসছে তেড়ে, অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, তাই মোটা এক জায়গায় বসে থাকে। লিখলেন কেন? বিদ্যাসাগর লিখেছেন এই জন্য, এমনি এমনি নয়। অ বর্গের জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা। তিনি বলতে চাইছেন অয় অজগর আসছে তেড়ে, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে। তারপর আমটি আমি খাবো পেড়ে, ওরে বাবা, আমটি আমি খাবো পেড়ে। আম জাতীয় ফল, সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর ইঁদুচ্ছে না ভয়ে মরে, যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। তারপর ইঁদুচ্ছে না ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে, উঠ চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, তার মাথা উঁচু থাকে। ঋষি মশাই বসে পূজায়। ছেলে মেয়েদের জীবনে পড়াশোনাটা হচ্ছে পুজো করার মতো, এক মনে পড়াশোনা করতে হয়। লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনে কোনো লক্ষ্য নেই তার অবস্থা লিয়ের মতো হয়। একবার বলে ডাক্তার হব, এক বলে মাস্টার হব, লাস্টে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার। বেশ, শিক্ষা সম্পন্ন করলো, আর শিক্ষা সম্পন্ন করতে গিয়ে ছেলেটা একটু একটু করে বড় হলো। আজকে বয়স কত? 15 বছর বয়স হয়েছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমাকে দাও। মা বলে, জাল নিয়ে কি করবি? বলে, যাবো নদীতে জাল ঢালার জন্য। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, আজও আছে। ওর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজ, ওর নাম শিলাবতী ব্রিজ, এখনো দেখা যায়। সেই নদীতে জাল নিয়ে জাল ফেলতে যাচ্ছে, আর মুখে কি বলো, গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো 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 গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 যে মাছের উপরে জাল পড়েছে, পড়ার কথা না,
84 কিলো 700। তুমি মাছের কথা বলছো, ইচ্ছে করে ধরা দিয়েছে আর কি। যাক চলো, হ্যাঁ হ্যাঁ, জালটা টানবো, টানতে গিয়ে একটা গান শোনাবো তোমাদের। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, চুরি করতে মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার পড়ল, দেখি হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষির যখন হয় জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হাল টানিবে কিসেরে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। কে লিখেছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে, কি অপরূপ দেখলাম নয়নে, তাই গৌর হরি হরি বল। কি অপরূপ দেখলাম নয়নে, মনরে মনরে প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল,
তৃতীয়বারেতে জাল জলেতে ফেলি, জলেতে ফেলিল, 4 খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল। জালেতে উঠিল। 3 বারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে। শ্যাওলা পড়ে গিয়েছে, বাড়ি নিয়ে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। বাবা যখন সেই ইটের টুকরোগুলো নিয়ে পুকুরের জলে ডুবিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করতে চাইছে, বাবা তাকিয়ে দেখছে এগুলো একটা ইটের টুকরো নয়, একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। ওই যে ভগবান কথা দিয়েছিল ছেলে রাজা হবে, সেই কথাটা এইখানে বাস্তবায়িত হচ্ছে। আস্তে